সাফ ফুটসালে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সমর্থকদের বুক ভরা আশা নিয়ে। প্রথম অ্যাসাইনমেন্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ড্র দিয়ে বাংলাদেশের বাঘেদের যাত্রা শুরু। এরপর প্রত্যাবর্তনের গান গেয়েও মালদ্বীপের বিপক্ষে ৬-১ গোলের হার। সেখানেই কিছুটা ম্লান হয়ে গিয়েছিল সাফ শিরোপা জয়ের স্বপ্ন। ২ জয় ৩ হার ও ১ ড্র দিয়ে রাহবারদের সাফ ফুটসাল জয়ের মিশন শেষ। সাফ শিরোপা হাতছানি হওয়ায় যখন পুরো দল হতাশ, তখন দৃশ্যপটে হাজির বাংলাদেশের বাঘিনীরা। ৬ ম্যাচে অপ্রতিরোধ্য থেকে প্রথম সাফ ফুটসাল শিরোপার মালিক এখন আমাদের দেশের মেয়েরা। সাফ ফুটসালের ময়দানে বাংলাদেশের যাত্রাটা স্বপ্ন দিয়ে শুরু হলেও শেষটা হয়েছে রীতিমতো এক দুঃস্বপ্নে। মালদ্বীপের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হার কি সেলফ একটা অঘটন ছিল? মোটেও না, বরং পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোলের সেই লজ্জা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের ফুটসাল আসলে ঠিক কোন তিমিরে পড়ে আছে। হ্যাঁ, মানছি ফুটসাল মানেই গোলের খেলা, কিন্তু এভাবেই ছন্ন ছাড়া ফুটবলে একতরফা আত্মসমর্পণ কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রক্ষণ আর আক্রমণ কোনো বিভাগেই ন্যূনতম ছিটে ফোটা পরিকল্পনা দেখা যায়নি। পুরো খেলাটাই যেন ছিল প্রতিপক্ষের জন্য সেলফ ছেলে খেলা। একটু তেতোভাবে বললে, কোনো বড় পরাশক্তির বিপক্ষে এমন খেলা দিলে হারের ব্যবধানটা লিখতে হয়তো ক্যালকুলেটরের প্রয়োজন হতো। যুক্তরাজ্যের ট্যালেন্ট ইমান আলমের মতো প্লেয়ারকে দলে নিয়েও যখন পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না, তখন কোচিং প্যানেল কিংবা নির্বাচকদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। তবে ভুলে গেলে চলবে না, একা কোনো ইমান আলম কিংবা রাহবার বা একক নৈপুণ্য শিরোপা এনে দিতে পারবে না। দল হিসেবে খেলতে না পারার এই ব্যর্থতা পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল স্পষ্ট। এত ঘটা করে ট্রায়াল আর আয়োজনের পর বাফুফে কি আদেও একটা লড়াকু দল বানাতে পেরেছে, নাকি এটা সেলফ কর্তাদের পছন্দের প্লেয়ার দিয়ে সাজানো কোনো দায়সারা টিম ছিল? বাংলাদেশে মেধার অভাব নেই, কিন্তু বাফুফে যদি আসল জহুরি হয়ে উঠতে না পারে, তবে এমন ব্যর্থতা আসতেই থাকবে। সেলফ ২ দিনের ট্রায়াল দিয়ে দায় না সেরে তৃণমূল পর্যায় থেকে জাতীয় ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করে সত্যিকারের খেলোয়াড় খুঁজে বের করাই হোক এখনকার লক্ষ্য। তবেই হয়তো ভবিষ্যতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ফুটসাল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।